আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে রান্না করব গরুর মাংস। তার জন্য আমি পরিমাণ মতো গরুর মাংস নিয়েছি। এখানে প্রায় আধা কেজি মতো রয়েছে। দিয়েছি পেঁয়াজ, দিয়ে দিলাম রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 3টা সাদা এলাচ, একটা কালো এলাচ আর 3-4টে লবঙ্গ, দিয়ে দিচ্ছি 3-4 ফালি দারচিনি, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দিয়ে দিবেন মশলাগুলো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো 2 চামচের মতো ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দেবো পরিমাণ মতো তেল। এবার আমি সব কিছুকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন হাত দিয়ে মাখাতে, কারণ হাত দিয়ে মাখালে মাংসের টেস্ট অনেক বেশি আসে। তো ওয়েট করুন আমার হাত দিয়ে মাখা পর্যন্ত। তো আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখেন এভাবে মেখে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো, সিদ্ধ হওয়ার জন্য ঠিক যতটুকু পানি লাগে। মাংসের মধ্যে বেশি পানি দিতে হয় না। দেখেন আমি এরকম করে পানি দিয়েছি, মাংসের সমান সমান পানি দিয়েছি। এখন এই পানিটা আস্তে আস্তে আমি জাল করে শুকিয়ে নেব, তারপর মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো ওয়েট করুন পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত, আর তাতে করেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তা আমার সঙ্গেই থাকুন পুরো ভিডিওটি দেখার জন্য। মাংসের স্বাদ দ্বিগুণ করার জন্য এই ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের মাংস অনেক সুস্বাদু হবে খেতে। তো ওয়েট করুন, দেখতে থাকুন। অবশ্যই ঢেকে রাখবেন, ঢেকে রান্না করার চেষ্টা করবেন। আমি ঢেকে দিলাম। এবার আমি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। অবশ্যই আঁচটাকে কম করে দিবেন, মিডিয়াম টু লো আঁচে দিয়ে দিবেন। তো ফিরে আসছি মাংস সিদ্ধ হওয়ার পর। আর মাংসের পানিটা শুকিয়ে গেছে আর মাংসটা সিদ্ধ হয়ে গেছে। মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার এসছে, দেখতেই পাচ্ছেন। আর অনেক সুন্দর একটা কালার এসছে, যেহেতু ভাব বের হচ্ছে তাই একটু ভালো করে বোঝা যাচ্ছে না। দেখেন অনেক সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর কালার এসছে। আমি এখন 10-15 মিনিট মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর ফিরে আসছি। এভাবে হাতে মাখিয়ে মাংস রান্না করলে অনেক টেস্ট হয়। আর গরু মাংসটা তো এভাবে যদি হাত দিয়ে সব মশলাগুলো মেখে বসিয়ে কষিয়ে রান্না করেন তাহলে অসাধারণ একটা টেস্ট পাবেন। তো আমি এভাবে ভালোভাবে 10-15 মিনিট কষিয়ে নিব একবার লালচে করে। তারপরে সামান্য পরিমাণ ঝোলের পানি দেবো। আপনারা আপনাদের ঝোল যেভাবে রাখবেন সেই অনুযায়ী পানি দেবেন। আর তারপরে শেষের দিকে আমি দিয়ে দিব কালা জিরের গুঁড়া। তারপর আমার মাংসটাকে আমি কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমি গরম পানি করে নিয়েছি, মাংসের মধ্যে আমি গরম পানিটা দিব, কষিয়ে কষিয়ে গরম পানি দিব। তো গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাংসের টেস্ট অনেক ভালো আসবে। গরম পানিটা আমি এখানে রেখে দিয়েছি, মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। আমার মাংসটা দেখুন কত সুন্দর একটা কালার আসছে। আমি খুব ভালোভাবে কষিয়ে নেব একবারে লালচে করে। তারপরে পানি দিব, গরম পানি। কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখেন একটু কেমন কালচে কালচে হয়ে গেছে। আর মাংসটা আমার আরেকটু সামান্য পরিমাণে কষাতে হবে, কষানো প্রায় শেষের দিকে। মাংসটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো আমি পানিটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী ঝোলের পানি দিয়ে দেবেন। পানি দিয়ে এবার ঢেকে আমি 5 মিনিট রান্না করছি। আমার মাংস রান্না প্রায় শেষের দিকে। আমি শেষের দিকে দিয়ে দিচ্ছি কালা জিরার গুঁড়া। একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে রান্না করবো আরও 2 মিনিটের মতো। আর মাংস রান্না শেষ হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর একটা কালার এসছে, অসাধারণ স্বাদ হয়েছে, খেতে অনেক মজা। এভাবে আপনারা ট্রাই করবেন। আর যদি আমার রেসিপিটি আপনাদেরকে ভালো লাগে তো অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে দেখছেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন। তো আজকে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।